ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, ডেঙ্গু পরিস্থিতির কি খবর দেখছেন? ডায়রিয়া আক্রান্ত এবং শীতকালীন ঠান্ডা জ্বরে আক্রান্ত রোগীদের যে বাড়তি চাপ সেটি এবং 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কিন্তু এখন 3 ধরনের চাইলেই বিভিন্ন ওয়ার্ডে কেবিনে সিট না পেয়ে কিন্তু অনেকে হাসপাতালের যে বারান্দা সেই বারান্দাতেও কিন্তু অনেকে এসে চিকিৎসার জন্য আশ্রয় নিয়েছেন। এখন চিকিৎসকরা যেটি বলছেন যে স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে এত সংখ্যক রোগীকে সেবা দিতে তারা রীতিমতো হিমশিম খাচ্ছে এবং জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে গেল কয়েক মাসে কিন্তু মুন্সিগঞ্জ জেলায় কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 1,500-এর বেশি ছাড়িয়েছে এবং এই যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এদের পাশাপাশি শীতকালীন কিন্তু ঠান্ডা জ্বর ডায়রিয়া নিউমোনিয়া সহ শিশুদের আক্রান্তের সংখ্যা কিন্তু মুন্সিগঞ্জে বাড়ছে এবং যারা নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের কিন্তু সেরে উঠতে অনেক বেশি সময় লাগছে। শুরুতে ডেঙ্গু আক্রান্তদের যে ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠত সেই বিষয়টি কিন্তু এখন নেই। চিকিৎসকরা বলছেন যে যারা এখন আক্রান্ত হচ্ছে তারা কিন্তু সেরে উঠতে অনেক বেশি সময় লাগছে এবং প্রতি হাসপাতালের কিন্তু প্রতিটি তালায় আমরা দেখেছি যে বিভিন্ন যেসব ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ডের পাশাপাশি বারান্দাতেও কিন্তু রোগীদের একটি পর্যাপ্ত ভিড় রয়েছে। এখানে যেসব চিকিৎসকরা সেবা দিচ্ছেন তাদের কিন্তু দীর্ঘ সময় লাগছে এসব রোগীদেরকে দেখভাল করতে এবং এখানে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখনো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ, তবে জেলা চিকিৎসক মহোদয় বলছেন যে এই যে শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতি যে এখন স্বাভাবিক হয়ে আসেনি এবং সে আক্রান্ত সংখ্যা বাড়ছে। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।